Measles. Measles is arik naam rubiola. It is an acute, highly infectious disease of childhood. Epidemiological determinants. Occurrence. It is endemic all over the world. Agent factor. Agent RNA paramyxovirus. Source of infection only the cases. Carriers are not significant. Infective material secretions of nose, throat of the cases of measles. Communicability. It is highly communicable during the prodromal period and the eruption phase. And the period of communicability is approximately 4 days before and 4 days after the onset of symptoms. সেকেন্ডারি অ্যাটাক রেট এটা খুবই কম যেহেতু অনলি ওয়ান অ্যান্টিজেনিক টাইপ আছে। হোস্ট ফ্যাক্টর এজ ডেভেলপিং কান্ট্রিতে পুয়ার এনভায়রনমেন্টাল কন্ডিশনের কারণে চিলড্রেন্স অফ 6 months to 3 years এজে বেশি দেখা যায়, আর ডেভেলপড কান্ট্রিজে ওভার 5 years চিলড্রেনের ক্ষেত্রে বেশি দেখা যায়। সেক্স ইট ইজ বোথ সেক্সেই দেখা যায়। ইমিউনিটি যেটা ফার্স্ট অ্যাটাকের পর একটা লাইফ লং ইমিউনিটি তৈরি হয়। এছাড়া ম্যাটারনাল অ্যান্টিবডি মাধ্যমে প্রায় 6 month এজ পর্যন্ত ইমিউনিটি থাকে, কখনো কখনো এটা 9 months পর্যন্ত এক্সিড করে, আর ভ্যাকসিনেশনের মাধ্যমে একটা লাইফ লং ইমিউনিটি তৈরি হয়। নিউট্রিশন ওয়েল নারিশড চিলড্রেন থেকে ম্যাল নারিশড চিলড্রেনের ক্ষেত্রে এর সিভিয়ারিটিটা বেশি হয়, যেহেতু ম্যালনিউট্রিশনের জন্য তাদের পুয়ার সেল মেডিয়েটেড ইমিউনিটি থাকে, তাই মিজলস সিভিয়ার হয়। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যে কোনো সিজনেই হতে পারে, বাট ট্রপিক্যাল জোনগুলোতে ড্রাই সিজনে বেশি হয় এবং টেম্পারেট ক্লাইমেটে উইন্টার সিজনে বেশি হয়। ন্যাচারাল হিস্ট্রি মোড অফ ট্রান্সমিশন পার্সন টু পার্সন ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ড্রপলেট ইনফেকশন এবং ড্রপলেট নিউক্লিয়ার মাধ্যমে ছড়ায়। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 days from exposure to onset of fever and 14 days to appearance of rash. ক্লিনিক্যাল ফিচার এক্ষেত্রে 3টা স্টেজে ভাগ করা হয়: প্রোড্রোমাল ফেজ অর প্রি ইরাপটিভ ফেজ অ্যান্ড পোস্ট মিজল স্টেজ। এক্ষেত্রে প্রোড্রোমাল স্টেজ এটা শুরু হয় 10 days after infection up to day 14. It is characterized by fever, coryza with sneezing and nasal discharge, cough, redness of the eyes, lacrimation and often photophobia, vomiting অথবা ডায়রিয়াও থাকতে পারে। A day or two before the appearance of rash, Koplik spot like table salt crystals appear on the buccal mucosa opposite the first and second lower molars. এই স্পটগুলো স্মল হয়, bluish white spot on a red base, smaller than the head of a pin. এরপর আসে ইরাপটিভ স্টেজ। এক্ষেত্রে টিপিক্যাল ডাস্কি রেড ম্যাকুলার অর ম্যাকুলোপ্যাকুলার র্যাশ দেখা দেয়। এই র্যাশগুলো শুরু হয় প্রথমে কানের পিছনে, দেন র্যাপিডলি কয়েক ঘন্টার মধ্যে ফেস এবং নেকে ছড়িয়ে পড়ে, দেন বডি এবং সবশেষে 2 থেকে 3 দিন পর এক্সট্রিমিটিজে ছড়িয়ে পড়ে। এরপরে 3 থেকে 4 দিনের মধ্যে রিলেশন এবং ফিভার ডিসঅ্যাপিয়ার হয়। এ থেকে বোঝা যায় যে ডিজিজ শেষের পর্যায়ে। র্যাশ ডিসঅ্যাপিয়ার্স লিভিং আ ব্রাউনিশ ডিসকালারেশন উইচ মে পারসিস্ট ফর 2 months অর মোর। এক্ষেত্রে এই র্যাশটা অ্যাপিয়ার এবং ডিসঅ্যাপিয়ার কেন করে? র্যাশটা আসলে কেন হয়? র্যাশটা হয় যখন ইনফেক্টেড যে ভাইরাস ইনফেক্টেড যে সেলগুলো যখন ইমিউন টি সেলের সাথে রিয়াকশন করে স্মল ব্লাড ভেসেলগুলোতে, তখন র্যাশ তৈরি হয়। এবং প্রায় যখন শুরুর দিকে যেটা হয় যে প্রোড্রোমাল স্টেজে টিয়ার এবং স্যালাইভা এর মধ্যেও আমরা ভাইরাস দেখতে পাই। এরপর যখন ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দেখা দেয়, তখন ভাইরেমিয়া ডিসঅ্যাপিয়ার হয় এবং ফিভারও কমতে থাকে, তখন র্যাশগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায় ফাইনালি। তারপরে যে 3 নম্বর স্টেজটা সেটা হচ্ছে পোস্ট মিজলস স্টেজ। ওয়েট লস হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এবং গ্রোথ রিটার্ডেশনও হতে পারে। কিছু কমপ্লিকেশনস আছে, এটাকে 4টা হেডলাইনে ভাগ করা যায়।
ইফেক্টস অফ মিজলস ভাইরাস, এক্ষেত্রে স্টোমাটাইটিস, কেরাটাইটিস হয়, নিউমোনিয়া হতে পারে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এক্ষেত্রেও দেখা যায় যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এগুলো হতে পারে। নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, এর মধ্যে হচ্ছে পোস্ট ভাইরাল এনকেফালাইটিস। নিউট্রিশনাল কিছু ডিসঅর্ডার দেখা দিতে পারে, যেমন কোয়াশিয়কর হতে পারে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ বাচ্চাই মিজলসের কারণে তাদের মধ্যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি দেখা দেয়, এই ডেফিসিয়েন্সি থেকে তাদের কেরাটোম্যালেশিয়া, ব্লাইন্ডনেস এসব হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে ভিটামিন এ সাপ্লাই করতে হবে। যদি বাচ্চার বয়স 6 মাসের চেয়ে কম হয় সেক্ষেত্রে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, 6 to 11 মান্থস হলে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এবং 12 মান্থস এবং তার চেয়ে বেশি বয়স হলে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। আর বাচ্চার মধ্যে যদি এর মধ্যে বিভিন্ন ক্লিনিক্যাল সাইন দেখা যায় ভিটামিন এ ডেফিসিয়েন্সি, যেমন বাইটট স্পট যদি দেখা যায় তার মধ্যে, সেক্ষেত্রে একটা 3rd ডোজ দিতে হবে, সেটা 4 to 6 উইকস লেটার দিতে হয়। কন্ট্রোল করতে হবে মিজলস। কন্ট্রোল কীভাবে করবো? যখন একটা এপিডেমিক হিসেবে মিজলস ছড়িয়ে পড়বে সেক্ষেত্রে এটা কন্ট্রোল করার জন্য প্রথমে যেটা আইসোলেশন, 7 ডেজের জন্য আইসোলেটেড করে দিতে হবে। আর ইমিউনাইজেশন অফ কন্ট্যাক্টস উইদিন 2 days অফ এক্সপোজার, প্রম্পট ইমিউনাইজেশন অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান এপিডেমিক। প্রিভেনশন, এটা প্রিভেনশন আসলে শুধুমাত্র ইমিউনাইজেশনের মাধ্যমেই হয়। সেক্ষেত্রে 2 ধরনের, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ইমিউনাইজেশনে যে ভ্যাকসিনগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে অনলি লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। এইজের ক্ষেত্রে এটা 9 মান্থসের আশেপাশে বা খুব ক্লোজে দিলেই সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। অ্যাডমিনিস্ট্রেশন যেটা, এটা সাবকিউটেনিয়াসলি অথবা ইন্ট্রামাস্কুলারলিও অ্যাডমিনিস্ট্রেট করা যায়। আর ইমিউন রেসপন্স এখানে দুই রকমই হয়, হিউমারাল ইমিউন রেসপন্স এবং সেলুলার ইমিউন রেসপন্স। রিয়াকশন যেটা, ভ্যাকসিন ইনজেক্ট করার পরপরই একটা মাইল্ড মিজলস ইলনেস দেখা যায়, সেক্ষেত্রে হালকা ফিভার এবং র্যাশ থাকতে পারে 5 থেকে 10 দিন পর্যন্ত। অ্যাডভার্স ইফেক্ট হতে পারে যেটাকে বলে টক্সিক শক সিনড্রোম, এটা হয় যখন ভ্যাকসিনটা কন্টামিনেটেড থাকে অথবা ভ্যাকসিন ওপেন করার 4 ঘন্টা পর যদি দেওয়া হয় ভ্যাকসিন, 4 ঘন্টার মধ্যেই আসলে ভ্যাকসিন দিয়ে দেওয়া উচিত। যদি এর চেয়ে বেশি সময় হয়ে যায় সেক্ষেত্রে এই সিমটমগুলো দেখা দেয়। এবং টক্সিক শক সিনড্রোমের সিমটমগুলো আসলে খুবই টিপিক্যাল, ফিভার, ডায়রিয়া এসব হয়। প্যাসিভ ইমিউনাইজেশন হতে পারে, সেটা হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন 0.25 ml per kg বডি ওয়েট ইজ ইফেক্টিভ ইফ গিভেন ইন 3 to 4 days অফ এক্সপোজার।